আসসালামু আলাইকুম। যারা লাইভে সংযুক্ত আছেন সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ, অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি আলোচনা করতে চাচ্ছি বাংলাদেশের বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত যে ঘটনা নুরা পাগলার। সেটি হলো, আপনারা জানেন নুরা পাগলাকে তিনি 1982 সালের দিকে সর্বপ্রথম নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করে এবং তার ছেলে যতটা জানা যায় একজন খ্রিস্ট ধর্মপ্রচারক। তারই প্রেক্ষিতে এই নুরা পাগলা তার যে কবরের স্থানটি সেটি কাবাগরের আদলে নির্মাণ করেন, যেটি মুসলমানের অন্তরে আঘাত দিয়েছে এবং নিজেকে ইমাম মাহাদি দাবি করার কারণে এলাকাবাসী, এলাকার মুরব্বী, আলেম সমাজ সবাই কিন্তু প্রশাসনকে বারবার এটা অবগত করে আসছিল, কিন্তু প্রশাসন থেকে ওরকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কখনো। যাই হোক, নুরা পাগলার মারা যাওয়ার পর ভক্তরা সেখানে, তার যে ভক্ত আছে তারা আসলে সেখানে একটি মাজারের রূপান্তর করার চেষ্টা করে তার কবরটাতে, যে কবরটা তার কাবা ঘরের আদর নির্মাণ করেছিলেন, সেটি তৌহিদি জনতার অন্তরে আঘাত করে, মুসলমানদের অন্তরে আঘাত করে বিদায় সবাই কবরটি ভেঙে দেয়, মাজারটি গুড়িয়ে দেয়। আমার মনে হয় যে এই পর্যন্ত ঠিক ছিল মাজারটা গুড়িয়ে দেওয়া, কিন্তু পরবর্তীতে তার লাশ তুলে সেটাকে সনাতনী যে পদ্ধতি আছে দাহ করা, তার লাশটা সবাই মিলে দাহ করে দেয়। আসলে এখানে যে বিষয়টা ঘটে, যারা তার ভক্ত তারা কিন্তু সেই লাশ নিয়েও রাজনীতি করতে পারে। তারা সেই লাশ নিয়েও, তারা ওই লাশের যে ছাই দিয়েও কিন্তু তারা একটা মাজার তৈরি করতে পারে। নুরা পাগলা ব্যবহৃত একটি বদনা, একটি মগ, এক জুতা দিয়েও কিন্তু তারা মাজার তৈরি করতে পারে। আসলে তো তার বন্ড। আসলে কাবার যে ইতিহাস, বাংলাদেশে, পৃথিবীতে কাবা একটি, যেটি সর্বপ্রথম হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলার নির্দেশে বিনির্মাণ করেন। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 35, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 35 বছর বয়স, তখন মক্কায় অনেক বড় একটি বন্যা হয়। সেই বন্যা পরবর্তী সময়ে আবার বাইতুল্লাহতে চুরি হয়, লুটপাট হয়। তো বাইতুল্লাহতে লুটপাট হওয়ার পরে কুরাইশগণ সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেয় তারা কাবাঘর বিনির্মাণ করবে এবং মক্কার যারা কুরাইশ ছিলেন সবাই সিদ্ধান্ত নেন এই যে